পরীক্ষা কেন্দ্রের কক্ষে বসেই স্মার্টফোনে পাওয়া সেই সমাধান দেখে উত্তরপত্রে লেখেন পরীক্ষার্থীরা। মাত্র ২ থেকে ৫,০০০ টাকার বিনিময়ে এভাবেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে একটি কেন্দ্রের প্রায় ১,০০০ শিক্ষার্থী। কেন্দ্র কমিটিকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিয়ে পরীক্ষার্থীদের জন্য এমন বন্দোবস্ত করেছে একটি চক্র। জানা গেছে, মিশন এ প্লাস নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চলছে এমন কার্যক্রম। এই গ্রুপের সূত্র ধরে অনুসন্ধানে নামে দেশ রূপান্তর। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে কিভাবে একটি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিবের নির্দেশে কেন্দ্র কমিটি সরাসরি বছরের পর বছর চলছে প্রশ্নপত্র ফাঁস ও নকল বাণিজ্য। সিরাজগঞ্জের কালীপুর উপজেলার দুর্গম এলাকা মনসুরনগর ইউনিয়ন। সেখানে উচ্চ মাধ্যমিক ও স্নাতকের জন্য একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তার পাশেই এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি এই অঞ্চলের এইচএসসি পরীক্ষার একমাত্র কেন্দ্র, যা শুধুমাত্র করা হয়েছে ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের জন্য। দুর্গম চরাঞ্চল হওয়ায় উপজেলা সদর থেকে এই কেন্দ্রের সড়ক ও নৌপথে পৌঁছাতে সময় লাগে ৪ থেকে ৬ ঘণ্টা। ফলে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস থেকে কেউ কেন্দ্র পরিদর্শনে যান না বলেই চলে। আর এই সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষা কেন্দ্রটিকে ঘিরে গত ৬ বছর ধরে যেন চলছে প্রশ্ন ফাঁসের সঙ্গে নকল বাণিজ্যের উৎসব। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা মিলিয়ে অন্তত ৯টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কারবার চালাচ্ছে চক্রটি। গ্রুপগুলোর মধ্যে অন্যতম হল মিশন এ প্লাস ও রাসেলস ভাইপার। গ্রুপ দুটিতে বিজ্ঞান বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী যুক্ত আছে, যারা সবাই একই কলেজের ও কেন্দ্রের পরীক্ষার্থী। গত ১ জুলাই টাকা দিয়ে পরীক্ষার্থী পরিচয়ে মিশন এ প্লাস গ্রুপে যুক্ত হন দেশ রূপান্তরের এই প্রতিবেদক। পরদিন ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর কিছু সময় আগেই এই গ্রুপে প্রশ্নপত্র ও এর আংশিক উত্তর দিয়ে দেন মিশন এ প্লাস ও রাসেলস ভাইপার গ্রুপের নিয়ন্ত্রক শাকিল রানা। এরপর পর্যায়ক্রমে পুরো প্রশ্নেরই উত্তর দেয়া হয়। একই চিত্র ছিল রাসেলস ভাইপার গ্রুপের ক্ষেত্রেও। এই গ্রুপেও প্রশ্ন ও উত্তর দেয় শাকিল। গ্রুপ দুটির সার্বিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ৪ জন এইচএসসি শিক্ষার্থীকে। এভাবে অবাধে নকল ও প্রশ্ন ফাঁসের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপক কুমার সরকার। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাবো। যেহেতু দুর্গম এলাকা, তাই কেন্দ্রটি যেন বাতিল না করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।